হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আজকে আমি আপনাদেরকে হাউ টু মেক বেঙ্গলি টু ইংলিশ, কীভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়, এর পাশাপাশি আপনারা শিখতে পারবেন ক্রিয়েটিভ প্যারাগ্রাফ। দ্যাট মিন্স যদি আপনাদের কোনো প্যারাগ্রাফ কমন না করে, সেটা যদি কোনো অ্যাবাউট এনি কাইন্ড অফ প্রবলেম অফ বাংলাদেশের যে কোনো সমস্যা সম্বন্ধে আপনাদের প্যারাগ্রাফ লিখতে হয়, যেমন এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, আর্লি ম্যারেজ, ড্রাগ এডিকশন, হোয়াট এভার দ্য প্রবলেমস অফ এ কান্ট্রি। একটা দেশের যে কোনো ধরনের সমস্যা সম্পর্কে যদি আপনারা লিখতে চান, তাহলে হাউ টু রাইট উইদাউট মেমোরাইজেশন, কীভাবে মুখস্থ করা ছাড়া লিখতে পারবেন, সেটা আপনি এই বাংলা থেকে ইংরেজি করার মাধ্যমে শিখতে পারবেন। যেমন দেখেন, আমরা যদি যে কোনো একটা প্রবলেম আসে, তাহলে আমরা বলতে পারবো এটা বাংলাদেশে একটি বড় সমস্যা, এটা শুধু আমাদের দেশের সমস্যা না, সারা বিশ্বের সমস্যা। যেমন ড্রাগ এডিকশন যদি আসে, এই কথাটা বলতে পারবেন। এরপরে এখানে লেখা আছে, দেখেন এটা বাংলাদেশে একটা কমন ঘটনা, স্বাভাবিক যে কোনো ধরনের প্রবলেম থাকলে আপনি এই কথাটা ইউজ করতে পারবেন। এটা একটা সামাজিক অভিশাপ, শুধু আমাদের দেশের সামাজিক অভিশাপ। এটা আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে। এই 6টা সেন্টেন্স আমি আপনাদেরকে এখানে দেখাবো, এবং এই সেন্টেন্সগুলো হাউ টু মেক বেঙ্গলি টু ইংলিশ, কীভাবে বাংলা থেকে ইংরেজি করবেন, সেইগুলো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। সো এভরিবডি লেটস প্র্যাকটিস উইথ মি। এবং এইখানে দেখেন যেই রুলগুলো 1, 2 এভাবে যে সেন্টেন্সগুলো আমি এখানে দিয়েছি, সেগুলো কীভাবে বেঙ্গলি টু ইংলিশ করবেন সেটা আমরা নিজে রুলগুলো দিয়েছি, শর্ট টেকনিক। দ্যাট মিনস উই হ্যাভেন উই আর নট ডিপেন্ডেড আপন দ্য রুলস অফ টেন্সেস। আমরা টেন্সের রুলের উপর ডিপেন্ড করে সরাসরি দেখে এইটা যদি এরকম থাকে তাহলে কীভাবে করবেন। দেখেন এখানে লেখা আছে 1, 2, 3, প্রত্যেকটা রুল আমি এখানে দিয়ে দিয়েছি। সো এভরিবডি লেটস গেট ইট উইথ দ্য এক্সাম্পল। আমি আপনাদের এখন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। দেখেন এখানে লেখা আছে প্রথম, এইটা বাংলাদেশের একটি বড় সমস্যা। এখন এইটা বাংলাদেশে একটা বড় সমস্যা, এভরিবডি উই নো, আমরা প্রত্যেকেই জানি, ইট ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। এটা বাংলাদেশের বড় সমস্যা। বাট এই কথাটা কিভাবে আপনারা ইংরেজি করবেন, সবসময় রাখবেন, বাংলা থেকে আপনাদের ইংরেজি করতে হলে প্রথম 2টা জিনিস আপনাকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কীভাবে বের করবেন সেটা আমি বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে কীভাবে ইংরেজি করবেন সেই রুলগুলো আপনাদের অবশ্যই আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন, সেখানে দেওয়া আছে কীভাবে রুল বের করবেন। এরপরেও আমরা কোন রুলে পড়ছে, কীভাবে অক্সিলারি ভার্বগুলো নেবেন, নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যেমন দেখেন এখানে 1 নাম্বার দেওয়া আছে। এই 1 নাম্বারটা, এটা বাংলাদেশে একটা বড় সমস্যা। এখানে দেখেন কোনো কাজ নাই। সো আপনি যদি কোনো বাক্যে কাজ না থাকে, আপনাকে অক্সিলারি ভার্ব অ্যামিজার, সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। সো আমাকে 2টা জিনিস প্রথমে নিতে হবে। দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, আমি নিলাম ইট। এরপর কি কাজ না থাকলে আপনাকে নিতে হবে অ্যামিজার, সো আপনাকে নিতে হবে ইট ইজ। তাহলে দেখেন এটা হচ্ছে, এরপর কি একটা ইংরেজি কি এ, ইট ইজ এ বড় সমস্যা। বড় মিন্স বিগ অথবা গ্রেট, তাহলে আপনারা লিখতে পারবেন ইট ইজ এ গ্রেট কি সমস্যা। সমস্যা মিন্স প্রবলেম ইন ইংলিশ। সো প্রবলেমের অর্থ হচ্ছে সমস্যা। ইট ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। ইট ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। তাহলে এটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এটা কীভাবে করলেন, প্রথম শুধু যে কোনো বাংলা থেকে ইংরেজি করতে হলে আপনাকে প্রথম সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, এই 2টা জিনিস কালেক্ট করতে হবে। সো এটা কাজের শেষে দেখে আমরা কালেক্ট করতে পারি। যদি সেখানে কাজ না থাকে, আমরা অক্সিলারি ভার্বটা নিব অ্যামিজার। সো ইট ইজ, এটা হচ্ছে এ গ্রেট প্রবলেম। এ গ্রেট প্রবলেম কীভাবে করবেন, ইট ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা বাংলাদেশে একটা বড় সমস্যা। এভরিবডি লুক হিয়ার, এখানে দেখেন, দিস ইজ নট ফর দ্য বেঙ্গলি পিপুল। আমাদের এই ভিডিওগুলো অবশ্যই বাই দ্য ফরেনার্স। দ্যাটস এখানে বাংলার নিচে আমরা ইংরেজি ওয়ার্ডও লিখে দিয়েছি, অ্যাজ ইফ দে ক্যান আন্ডারস্ট্যান্ড, যাতে করে তারা বুঝতে পারে হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশন অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সো দেখেন এইটা বাংলাদেশের। সো ইট মিনস, এইটা ইজ, নো নিড টু গিভ মিনিংস ফর দিস। ইট ইজ as auxiliary verb is used here as verb. So it is a means একটা, look at here, একটি। great problem means বড় সমস্যা। what do you mean by great problem in Bengali? বড় সমস্যা। and in Bangladesh means inside of Bangladesh, that means বাংলাদেশের।
সো আপনি এখানে ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বলতে পারবেন, অথবা ইট ইজ এ গ্রেট প্রবলেম, আমি এখানে প্রিপোজিশন অফ দিলেও ভুল হবে না। সো আপনি বলতে পারবেন ইট ইজ এ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের একটা বড় সমস্যা। সো ইট মিনস এটা অ্যামিজা, নো নিড টু গিভ মিনিংস ফর দিস। অ্যান্ড এ মিনস একটা, গ্রেট প্রবলেম মিনস বড় সমস্যা, অফ বাংলাদেশ মিনস বাংলাদেশের। সো এটা বাংলাদেশের একটা বড় সমস্যা, ইন ইংলিশ ইট ইজ এ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ। তাহলে এখানে কিভাবে বাংলা থেকে ইংরেজি করলেন, প্রথম দুইটা জিনিস নিতে হবে, সেটা হলো সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, এই দুটো একসাথে বলেন ইট ইজ, এরপর কি একটা বড় সমস্যা, এ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ। ওকে, নেক্সট নাও লুক এট দ্য 2 নাম্বার লক্ষ্য করেন। এটা শুধু আমাদের দেশের সমস্যা না, আরও সারা বিশ্বের সমস্যা। আমরা জানি নট অনলি বাট অলসো বলতে একটা কথা আছে, যেটা হচ্ছে এটা শুধু এটাও না ওইটাও, এরকম ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো দিয়ে ইউজ করি। সো আপনাকে প্রথম কি করতে হবে, বেঙ্গলি টু ইংলিশ করতে হলে ফার্স্ট অফ অল ইউল হ্যাভ টু ব্রিং আউট দ্য অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কোনটা বের করবেন, এটা লক্ষ্য করতে হবে আপনাকে কাজের দিকে। সো দেখেন, এটা শুধু আমাদের দেশের সমস্যা না, আরও সারা বিশ্বের সমস্যা। ইন ইংলিশ অ্যালফাবেট উই হ্যাভ রিটেন। সো দেখেন এখানে লেখা আছে এটা শুধু আমাদের দেশের সমস্যা না, সারা বিশ্বের সমস্যা। সো দেখেন দেয়ার ইজ নো ভার্ব হিয়ার, এখানে কোনো ধরনের ভার্ব নাই। সো ভার্ব না থাকলে আমরা জানি কি অ্যামিজার নিতে হয়। সো ফার্স্ট অফ অল গিভ সাবজেক্ট দেন অ্যামিজার, ইট ইজ। সো এইটা শুধু না যদি বলেন তাহলে আপনাকে বলতে হবে ইট ইজ নট অনলি, মিনস এটা শুধু না, এরপর এটা শুধু না, কি শুধু না, আমাদের দেশের সমস্যা, আমাদের দেশের সমস্যা। এখন দেখেন বড় ওয়ার্ডগুলা এখানে যে আমরা মার্ক করছি, দেখেন এই বড় ওয়ার্ডটা দেখেন আমাদের দেশের সমস্যা। এটা কিভাবে আপনারা করবেন, এই আমাদের দেশের সমস্যা যখন কোনো ওয়ার্ড, যেমন এভরিবডি লিসেন প্লিজ, আমার কথা মনোযোগ দিয়ে আসুন। দেখেন আপনাকে বলা হলো বইয়ের পৃষ্ঠা, তাহলে দুইটা ওয়ার্ডকে আপনাকে যদি ইংরেজি করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, বইয়ের পৃষ্ঠা, যেটা সবার শেষে পৃষ্ঠা বলা আছে সেই পৃষ্ঠাটা আপনাকে কি করতে হবে, আগে লিখতে হবে দা দিয়া। তাহলে দেখেন বইয়ের পৃষ্ঠা যদি হয় তাহলে দা পৃষ্ঠা, এরপর অফ বসাবেন, এরপর বুক, দ্য পৃষ্ঠা অফ বুক। এখন এটা যদি ইংরেজি করেন, পৃষ্ঠা ইংরেজি কি পেজ, তাহলে আলটিমেটলি ইট উইল বি ইন ইংলিশ দ্য পেজেস অফ বুক। সো আমাদের দেশের সমস্যা, আপনি সবার শেষের যেটা আছে সেটাকে দা সমস্যা, সমস্যাকে দা দিয়ে বলবেন। যেমন আমরা এই সমস্যার আগে একটা দা দিয়ে বলি, এরপর র, এখানে দেখছেন এই রর জন্য অফ হবে, তাহলে কি হবে, দ্য সমস্যা অফ আমাদের দেশ। তাহলে এখানে আপনাকে বসাতে হবে সমস্যা, দ্য প্রবলেম অফ আমাদের দেশ, আমাদের ইংরেজি কি, আওয়ার কান্ট্রি। তাহলে একটু ট্রিক্সটা ব্যবহার করার মতো একটু আপনি চিন্তা করেন। যখনই, যেমন আপনি যদি বলেন আমার কম্পিউটারের মাউস, তাহলে কি বলবেন, কম্পিউটারের মাউস, উল্টিয়ে দেন, শেষে মাউস আছে, এটাকে দা দিয়ে বলেন দ্য মাউস অফ কম্পিউটার। এনভায়রনমেন্টের পলিউশন, তাহলে উল্টে দেন দ্য পলিউশন অফ এনভায়রনমেন্ট। আমার বইয়ের পিকচার, তাহলে দেখেন এখানে শেষে পিকচার আছে, বলবেন দ্য পিকচার অফ বুক। তাহলে একইভাবে দেখেন আমরা করছি আমাদের দেশের সমস্যা, তাহলে উল্টিয়ে দেন এটাকে, শেষে সবার শেষে কি আছে, সমস্যা, এটাকে বলেন দ্য সমস্যা। এই দেখেন এই রর জন্য আমরা ব্যবহার করতে হয়েছে অফ, এরপর আমাদের দেশ বলেন, তাহলে আলটিমেটলি হয়ে যাবে দ্য প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। তাহলে আমরা বসাইলাম ইট ইজ নট অনলি দ্য প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। ইট অর্থ কি, এইটা নট অনলি অর্থ শুধু না, কি শুধু না, দ্য প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সমস্যা শুধু না, এটা কি আরও সারা বিশ্বের সমস্যা। আরও ইংরেজি হচ্ছে বাট অলসো ইন বেঙ্গলি ইট মিনস, এটা বোঝায় আরও সারা বিশ্বের সমস্যা। তাহলে আপনারা দেখেন এটা বড় যদি কোনো বাক্যর মতো হয়ে যায় ওয়ার্ড, সেটা যদি সেন্টেন্স ওয়ার্ডটাকে আপনাকে বেঙ্গল টু ইংলিশ করতে হয়, তাহলে আবার আগের মতো ইউজ করেন সারা বিশ্বের সমস্যা, সবার শেষে সমস্যা আছে, এটাকে আগে বলবেন দা সমস্যা অফ সারা বিশ্ব। তাহলে এখানে লেখেন দা সমস্যা, দ্য প্রবলেম অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখেন আলটিমেটলি এটা হয়েছে কি, এটা শুধু না, এখানে প্রথম দুইটা জিনিস নিতে হয়, সাবজেক্ট এন্ড অক্সিলারি ভার্ব। অ্যাজ দেয়ার ইজ নো ভার্ব হিয়ার, এখানে কোনো ভার্ব নাই, দ্যাট মিনস কোনো কাজ নাই, সো ইউ উইল হ্যাভ টু টেক অ্যামিজার। সো আপনি লিখছেন ইট ইজ, এরপর কি শুধু সমস্যা আমাদের দেশের না, নট অনলি শুধু না, নট অনলি অর্থ কি শুধু না, দ্য প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, শুধু আমাদের দেশের সমস্যা না,
ইট ইজ নট অনলি দ্য প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, এটা শুধু আমাদের দেশের সমস্যা না, বাট অলসো মিনস আরও দ্য প্রবলেম অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য প্রবলেম মিনস সমস্যা অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব। সো এটা শুধু আমাদের দেশের সমস্যা না, এটা সারা বিশ্বের সমস্যা। তাহলে আপনি কিভাবে বলবেন ইট ইজ not only the problem of our country but also the problem of all over the world? এটা শুধু আমাদের দেশে, দেখেন এখানে লিখছেন, এটা শুধু আমাদের দেশের সমস্যা না, সারা বিশ্বের সমস্যা। It is not only the problem of our country but also the problem of all over the world. Okay, next, now look at the 3 number. এটা বাংলাদেশের একটা কমন ঘটনা। It is not only about Bangladesh, whatever the country, if you want to write something paragraph about your country or the problem of your country, so apni you can use here this sentence. Eta Bangladesher, you can say here any kind of, eta India ekta common সমস্যা, it may be it is the problem of Thailand, এটা থাইল্যান্ডের একটা কমন সমস্যা, it may be এটা ইউনাইটেড কিংডম, এটা ইউনাইটেড কিংডমের একটা কমন সমস্যা, whatever you can say, just you will have to change the name of country. So if you look at here, এটা বাংলাদেশের একটা কমন ঘটনা। আপনি যে কোনো প্যারাগ্রাফে যদি প্রবলেম সম্পর্কে থাকে এটা আপনি ইউজ করতে পারবেন। তাহলে দেখেন এইটা বাংলাদেশের একটা কমন ঘটনা। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন অক্সিলারি ভার্বটা কিভাবে নেবেন, ইউ উইল হ্যাভ টু লুক এট দ্য ভার্ব, লুক এট দ্য ভার্ব, দেয়ার ইজ নো ভার্ব হিয়ার, এখানে কোনো কাজ নাই। তাহলে 3 নাম্বার লুক এট দ্য নাম্বার 3, কাজ নাই মিন্স অ্যামিজার, দ্যাট মিন্স ইউ উইল হ্যাভ টু টেক অক্সিলারি ভার্ব অ্যামিজার অ্যাজ ভার্ব। সো ফার্স্ট অফ অল টেক সাবজেক্ট ইট, এরপর অক্সিলারি কি ইজ অ্যাজ দেয়ার ইজ নো ভার্ব। এটা হচ্ছে বাংলাদেশের একটা কমন ঘটনা। এখন দেখেন এই ওয়ার্ড সবগুলো মিলে একটা ওয়ার্ড প্রকাশ করতেছে, বাংলাদেশের একটা কমন ঘটনা। এখন আপনি কিভাবে এটা ইংরেজি করবেন, একটা হচ্ছে বাংলাদেশের, দেখেন এখান থেকে আলাদা করবেন, এটা হচ্ছে র, এর জন্য আসবে অফ, তাহলে বাংলাদেশ আলাদা হলো, এইটা একটা কমন ঘটনা। আপনি যদি বড় ওয়ার্ডগুলাকে কয়েকটা শব্দকে ইংরেজি করতে চান একসাথে, তাহলে আপনাকে মনে রাখতে সবসময় সবার শেষেরটা দিয়ে শুরু করতে হবে। তাহলে সবার শেষেরটা এখানে কোনটা, একটা কমন ঘটনা। সো আপনি একটি কমন ঘটনা মিন্স এ কমন ইভেন্ট বলতে পারবেন, অ্যাফেয়ার বলতে পারবেন, ইট ইজ এ কমন অ্যাফেয়ার। এরপর অ্যাফেয়ার, এরপর এইখানে দেখেন একটা কমন ঘটনা আপনি আগে সবার শেষটা নিলেন, এ কমন অ্যাফেয়ার। এরপর কি আছে, রো থাকলে কি হবো, অন্তঃস্বর থাকলে নিতে হবে আপনাকে অফ, এর পরিবর্তে ইনস্টিড অফ র, এর জন্য আমরা নিলাম অফ। এখন আপনাকে বসাতে হবে বাংলাদেশ। তাহলে ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ বাংলাদেশ। এর হোয়াট ডু মিন বাই ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ বাংলাদেশ ইন বেঙ্গলি, এইটা বাংলাদেশের একটা কমন ঘটনা। ইট ইজ মিনস এইটা একটাই কমন অ্যাফেয়ার ঘটনা অফ বাংলাদেশ। Bangladesh means Bangladesh. So it is a common affair of Bangladesh. It means এটা বাংলাদেশের একটা common ঘটনা। And now if you change the name of country here, so whatever the problem of your country, just you will be able to write here. It is a common affair of Bangladesh. এটা বাংলাদেশের common ঘটনা। যদি আমরা ইন্ডিয়া বসাই, it is the common affair of India. You can write in this way. So look at the next. এটা একটা সামাজিক অভিশাপ আমাদের দেশের, এটা একটা সামাজিক অভিশাপ আমাদের, অথবা এটা একটা আমাদের দেশের সামাজিক অভিশাপ। So however you write, অভিশাপ means curse means অভিশাপ in Bengali. So এটা একটা সামাজিক অভিশাপ আমাদের দেশের, এটা একটা সামাজিক অভিশাপ আমাদের দেশের। তাহলে আপনাকে প্রথমে কি নিতে হবে, যদি ইংলিশ করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে নিতে হবে সাবজেক্ট, ইট নিলাম। এরপর as there is no verb, the sentence like the other sentence we have already done in the above. So যেহেতু কাজ নেই, that means there is no verb, you will have to use is. So আমরা বসালাম it is। এখন দেখেন একটা সামাজিক অভিশাপ আমাদের দেশের, তাহলে একটা সামাজিক অভিশাপ ইংরেজি কি, এ সামাজিক social means Bengali, in Bengali social means সামাজিক, অভিশাপ means curse. So it is a social curse আমাদের দেশের।
সো আপনি দেখেন আমাদের দেশের যদি বলেন এই রর জন্য আপনাকে বিফোর কার্সের বিপরীতে আপনাকে বসাতে হবে অফ, ইট ইজ এ সোশিয়াল কার্স অফ, আমাদের দেশের আমরা বসালাম আওয়ার কান্ট্রি, ইট ইজ এ সোশিয়াল কার্স অফ আওয়ার কান্ট্রি, এটা একটা সামাজিক অভিশাপ আমাদের দেশের। ইট ইজ মিনস এটা, এ মিনস একটা, ইন বেঙ্গলি সামাজিক অভিশাপ মিনস সোশ্যাল কার্স, সামাজিক অভিশাপ, অফ আওয়ার কান্ট্রি মিনস আমাদের দেশের। সো এইটা একটা সামাজিক অভিশাপ আমাদের দেশের। ওকে, নাও নেক্সট টু দ্য 5 নাম্বার। এখন 5 নম্বরে দেখেন এখানে লেখা আছে এইটা আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো উই হ্যাভ গট হিয়ার the verb, so হয়ে দাঁড়িয়েছে means has become। কোন বাক্যের শেষে যদি কোন ওয়ার্ডের কোন শব্দ কোন কাজের শেষে যদি আপনি একার এবং সে পান তাহলে এটা হচ্ছে দাঁড়িয়েছে এসে। সো এখানে দেখেন যেমন কাজ করেছে, ধরেছে, খেয়েছে, বলেছে, এরকম যদি এসিএসও পান, লুক এট দ্য 1st নাম্বার। এসিএসও থাকলে আপনাকে বসাতে হবে হ্যাভ এস পিপি, পিপি মিনস পাস্ট পার্টিসিপল, ভার্ব 3। সো পাস্ট পার্টিসিপল কি এখানে হয়ে দাঁড়িয়েছে মিনস হ্যাজ বিকাম। সো আপনি ফার্স্ট অফ অল আপনাকে নিতে হবে ইট, এবং পরবর্তীতে আপনি হয়ে দাঁড়িয়েছে এসিএসও থাকলে আপনাকে নিতে হবে হ্যাভ হ্যাজ। সো আমি নিলাম ইট হ্যাজ, হওয়া ইংরেজি কি বিকাম। সো ইট হ্যাজ বিকাম, এটা হয়ে দাঁড়িয়েছে। কি হয়ে দাঁড়িয়েছে? আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয়, সবচেয়ে আলোচিত বিষয় মিনস দ্য বার্নিং কোয়েশ্চেন। সো আপনি সবচেয়ে আলোচিত বিষয় কি বসাবেন? দ্য বার্নিং কোয়েশ্চেন। ইট হ্যাজ বিকাম দ্য বার্নিং কোয়েশ্চেন্স আমাদের দেশের। আমাদের দেশের দেখেন আমাদের দেশ আওয়ার কান্ট্রি, বাট এখানে আছে আমাদের দেশের, যেহেতু সবার শেষে র দেওয়া আছে এই জন্য আপনাকে বসাতে হবে অফ। ইট হ্যাজ বিকাম দ্য বার্নিং কোয়েশ্চেন্স অফ আওয়ার কান্ট্রি, of our country. Now everybody look at here, what is the meaning of the words it has become? It means eta, has become means হয়ে দাঁড়িয়েছে, এটা হয়ে দাঁড়িয়েছে। the burning question means সবচেয়ে আলোচিত বিষয়, look at here, সবচেয়ে আলোচিত বিষয়। এরপরে আছে কি অফ আওয়ার কান্ট্রি, লুক এট হিয়ার, ইফ ইউ গেট অফ অ্যান্ড ইফ অফ মিনস র বা এর, দেখেন আমাদের দেশের এই র বা এর জন্য আসছে অফ। সো ইট হ্যাজ বিকাম দ্য বার্নিং কোয়েশ্চেন অফ আওয়ার কান্ট্রি, ইউ অলরেডি নো আওয়ার কান্ট্রি মিনস আমাদের দেশ ইন বেঙ্গলি। সো ইট হ্যাজ বিকাম দ্য বার্নিং কোয়েশ্চেন অফ আওয়ার কান্ট্রি, এর মিনস এটার অর্থ হচ্ছে ইন বেঙ্গলি এটা আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো এটা যদি আপনি এইভাবে লেখেন ইট হ্যাজ বিকাম দ্য বার্নিং কোয়েশ্চেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে কি আমাদের দেশের না বললে আপনি এখানে বলতে পারবেন অফ ইন্ডিয়া, অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের যদি আলোচিত বিষয়, সেটা যেমন গ্লোবাল প্রবলেম যদি আসে আপনি এটা লিখতে পারবেন ইট হ্যাজ বিকাম দ্য বার্নিং কোয়েশ্চেন্স নট অনলি ইন আওয়ার কান্ট্রি, শুধু আমাদের দেশের না বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। Okay, this is all about the 5 number question, and this is the last for the first part 1 about writing any kind of creative paragraph about the problem of your country. আপনার দেশের যে কোনো সমস্যা নিয়ে যদি এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবেন, আপনার কমন না বললেও এটি যদি প্রথমে ইউজ করেন আপনি আলটিমেটলি উইল গেট মার্কস, আপনি মার্ক পাবেন। দ্যাট মিনস অ্যাজ ইফ ইউ ডোন্ট ফেল ইন এক্সাম। এই জন্যই আমরা এই ক্রিয়েটিভ প্যারাগুলো দিতেছি, এবং এর পাশাপাশি আমরা কীভাবে বাংলা থেকে ইংরেজি করবো সেইগুলো শেখার চেষ্টা করতেছি, প্রত্যেকটা মিনিং সহ। এবং প্রথমে আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদেরকে প্রথমে শুরু করতে হয় সাবজেক্ট এবং সাহায্যকারী। সো 6 নাম্বারে নাম্বার 6 এখানে আপনার কোন রুলে পড়ছে আমরা 6 নাম্বার নিচে গিয়ে দেখবো। আগে আমরা সেন্টেন্সটা একটু পড়ে নিই। এই সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে। দ্যাট মিনস এই সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে। সো এখানে কোন রুল পড়ছে? এভরিবডি লুক ডাউন, সবাই এখানে দেখেন 6 না, সাবজেক্ট নাই বা সংখ্যা। সাবজেক্ট মিনস দ্য পারসন হু ডাজ অ্যান অ্যাকশন। সাবজেক্ট মানে বোঝায় যে কাজ করে, এখানে সে নাই। এবং দেখেন এখানে অবশ্যই সংখ্যা আছে, যেমন দেখেন অনেক, অনেক মিনস
নাম্বার ইফ ইউ গেট নাম্বার ইন এ সেন্টেন্স, যদি আপনি কোনো বাক্যে সাবজেক্ট নাই, কাজ নাই এবং সেখানে সংখ্যা পান, তাহলে আপনাকে বুঝতে হবে সেই বাক্যটা শুরু হবে দেয়ার ইজ অথবা দেয়ার আর। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট ওয়াই ইউ হ্যাভ টু ইউজ, আপনাকে কেন দেয়ার ইজ ব্যবহার করতে হবে, কেন দেয়ার আর ব্যবহার করতে হবে। ইফ ইউ গেট অনলি ওয়ান, দ্যাট মিনস সিঙ্গেল, নট মোর দেন ওয়ান, একের বেশি না, তাহলে আপনাকে ইউজ করতে হবে দেয়ার ইজ। বাট এখানে আছে অনেক, সো উই উইল হ্যাভ টু ইউজ দেয়ার আর। সো উই আর স্টার্টিং দ্য সেন্টেন্স, আমরা বাক্যটা শুরু করতেছি কি দ্বারা, দেয়ার আর দ্বারা। ওয়াই? অ্যাজ দেয়ার ইজ নো ভার্ব ইন দ্য সেন্টেন্স, যেহেতু এখানে কোনো ভার্ব নাই, সাবজেক্ট নাই, অ্যান্ড no subject, no verb, but here is some number, so you will have to use at the first there is or there are, as there are will be used here because এখানে অনেক means many, so আপনাকে প্রথম শুরু করতে হবে there are দ্বারা। আমরা লিখলাম there are, এরপর আপনাকে কি করতে হবে, এই সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে, there are অনেক কারণ। এখন আপনাকে কি লিখতে হবে, অনেক কারণ। হোয়াট ডু মিন বাই অনেক কারণ? অনেক মিন্স মেনি, কারণ মিন্স রিজনস, দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ রয়েছে, দেয়ার আর মেনি রিজনস। পিছনে, পিছনে মিন্স বিহাইন্ড। এরপর কি আছে দেখেন, অনেক কারণ রয়েছে এই সমস্যার, এই সমস্যার শেষে র আছে, সো আপনাকে ফার্স্ট অফ অল প্রিপোজিশন দিতে হবে অফ। যদি শব্দের শেষে র থাকে, আপনাকে বিফোর দ্য ওয়ার্ড, ওই শব্দের পূর্বে আপনাকে অফ ব্যবহার করতে হবে। সো দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড, এখানে অফ ব্যবহার করতে হবে, যেহেতু বিহাইন্ড আমরা অলরেডি একটা প্রিপোজিশন পিছনে ব্যবহার করছি, বিহাইন্ড দ্য প্রবলেম। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দ্য প্রবলেম। দেয়ার আর, নো নিড টু ইউজ হিয়ার, নো নিড টু গিভ মিনিংস ফর দিস, জাস্ট স্টার্ট ফ্রম হিয়ার। মেনি রিজনস অনেক কারণ, বিহাইন্ড পিছনে, দ্য প্রবলেম সমস্যা। লুক এট হিয়ার, এই সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দ্য প্রবলেম। এই সমস্যার পিছনে অনেক কারণ, এই সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দিস প্রবলেম। ওকে, টাইম ইজ ওভার ফর দ্য ফার্স্ট ভিডিও। আমরা আজকে আপনাকে প্রথম ইন্ট্রোডাকশনের জন্য যেই সেন্টেন্সগুলো ইউজ করবেন যে কোনো প্যারাগ্রাফে, যদি সেটা প্রবলেম সম্পর্কে আসে, সেটা আসতে পারে আপনার আর্লি ম্যারেজ সম্পর্কে, সেটা হতে পারে ডাউরি সম্পর্কে, হোয়াট এভার দ্য প্রবলেমস অফ ইউর কান্ট্রি। এটা এয়ার পলিউশন যদি আপনি দেখেন, তাহলে এটা বলতে পারবেন এয়ার পলিউশন ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এইভাবে আপনার প্রত্যেকটা এই সেন্টেন্সগুলো আপনার প্রত্যেকটা সমস্যাতে ইউজ করতে পারবেন। এবং আমরা আজকে শুধু পার্ট 1 এর ইন্ট্রোডাকশনের জন্য আপনারা এই দিছি, এবং পরবর্তী আমরা পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 এ আপনারা কিভাবে এই সেন্টেন্সগুলো শেষ করবেন, কিভাবে একটা প্যারাগ্রাফ তৈরি করবেন, পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ আমরা 1, 2, 3, 4 এই 4টা ভিডিওর মধ্যে আপনাদেরকে শেষ করে দিব। সো এভরিবডি স্টে টিউনড উইথ আস, আমাদের সাথে থাকবেন এবং এইভাবে কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় রেগুলার প্র্যাকটিস করেন। আমি প্রত্যেক দিন আপনাদেরকে একটা করে ভিডিও দিব কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টু ইন্সপায়ার মি ফর গিভিং ইউ মোর। And subscribe to my channel always to get new video tips and tricks how to write everything credibly without memorizing, কিভাবে memorizing ছাড়া, মুখস্থ করা ছাড়া কিভাবে যে কোনো কিছু আনসার করবেন, that I will show you here today. Okay, this will do for the day and wait for the next classes, and until then be well and have a nice time everybody.